আমরা বাঙালিরা বরাবরই ভর্তা প্রেমী, তাই না বলেন? আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা। কানিজ সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে খুব মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো। যে সবজিটা দেখতে পাচ্ছেন এটা তো আমরা কম বেশি সবাই চিনে থাকি, এটা হচ্ছে কাঁকরোল। আর এই কাঁকরোল সবজিটা আসলে অনেকেই পছন্দ করেন না। আমি বলতে পারবো না আসলে এটা অপছন্দ করার কারণ কি হতে পারে। এর বিচিটা একটু শক্ত থাকে বা উপরে কাটা বা যাই হোক, অনেকে এই সবজিটা একদমই খেতে পছন্দ করে না। আর আমার হাজব্যান্ড তো সে তো পছন্দই করে না, কিন্তু আমি যখন তাকে এইভাবে এই রেসিপিটা তৈরি করে তাকে খাইয়েছি, সে এখন এটার ভক্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, এই তো কাঁকরোল যে আমি নিয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে কাঁকরোলের কাঁটাটা গা থেকে একটু হালকা করে কেটে নিয়ে এরপর এরকম করে স্লাইস করে কেটে অল্প কিছু পানি দিয়ে, সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করে নিব। আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ লাগবে, সামান্য রসুন, আর ভর্তাটাকে টেস্ট করার জন্য আমি টেস্টি করার জন্য আর কি শুকনো মরিচ নিয়েছি। আর উপকরণগুলো তৈরি করতে করতে আমার কিন্তু কাঁকরোলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা একটু হালকা পোড়া পোড়া করে নিব। আর পানিতে সিদ্ধ করা যে কোনো ভর্তা যদি আপনি একটু পোড়া পোড়া করে তৈরি করেন তাহলে এটার খেতে টেস্টটা ভালো আসে আর কি। তো যাই হোক, আমি উল্টাপাল্টা করে এটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আপনারা কারা কারা আছেন আমার মতন ভর্তা পছন্দ করেন? আমি তো যে কোনো সবজি দিয়েই ভর্তা তৈরি করি। মেয়েরা সাধারণত ভর্তা একটু বেশি পছন্দ করে, আর ভর্তা হলে বাঙালিরা একটু পেট ভরে ভাত খেতে পারে। তো যাই হোক, আমি এখানে 4টা শুকনো মরিচ একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এই একই তেলে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নিব সুন্দর করে, যাতে এটা হাত দিয়ে মাখাতে পারি, নরম হয়, এরকম করে ভেজে নিব। আর এই তো কথা বলতে বলতে আমার এটা ভাজা হয়েও গিয়েছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটাকে লাইক অথবা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে করে আমি যে প্রতিদিনের ভিডিও দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি, এটা আপনারা দেখতে পাবেন। আর আমার রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার সবগুলো উপকরণ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। রসুনটা যখন আমি মাখাচ্ছিলাম তখন রসুনটা বেশ গরম ছিল। যাই হোক, ব্যাপার না, সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে আমি মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ভর্তা করে নিলাম। আর এখন আমি কাঁকরোলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা চাইলে অবশ্যই এভাবে ভর্তাটা ট্রাই করে দেখবেন, আমি আশা করছি নিরাশ হবেন না। আর এই ভর্তাটা কারা কারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাঁকরোল তো আমরা বড়া খেয়ে থাকি, তরকারিতে খেয়ে থাকি, ভাজি খেয়ে থাকি। আপনারা কারা কারা কীভাবে কাঁকরোল খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এই তো, আর আমি ভর্তাটা কিন্তু টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর সরিষার তেল তো লাগবেই যে কোনো ভর্তার জন্য। দেখেন আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আজকে আমার রেসিপি এতটুকুই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।